আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি আজকে কিন্তু অনেক সহজভাবে অনেক মজাদার একটা ভাজি নিয়ে আসছি, সেটা হচ্ছে আলু ভাজি। এই আলু ভাজিটা কিন্তু এইভাবে করলে অনেক মজা হয়, আর আমিও জানতাম না যে এত মজা হবে। হ্যাঁ, আমি কিন্তু এটা ডিম দিয়ে আলু ভাজি করেছি। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের দিলেও কিন্তু অনেক চেটেপুটে খাবে। বাচ্চারা অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে পারে না। যদি এইভাবে এই আলু ভাজিটা করে দাও তাহলে কিন্তু ভীষণ হেলদিও হবে, খেতেও চাবে। যেহেতু ডিম আলু দুটোটাই কিন্তু পুষ্টিতে ভরা, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচির সাথে কিন্তু ডিম দিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এটা ভালো করে একটু ভাজা হলে তারপর এখানে কিন্তু মশলা অ্যাড করব। আগে কিন্তু ভালো করে ডিমটা ভেজে নিতে হবে বন্ধুরা। তোমরা চাইলে এখানে কিন্তু মাছের ডিমও দিতে পারো। মাছের ডিম দিয়েও কিন্তু আলুর ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখানে কিন্তু আজকে একটা ডিম দিয়েই দিলাম, যেহেতু আমার আলুর পরিমাণটা কম। তার জন্যে আমি ডিমটা কিন্তু একটা দিলাম। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। ডিমটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি সব উপকরণই কিন্তু দিয়ে নিলাম। আর এখানে কিন্তু মরিচের গুঁড়াটা না দিয়ে কাঁচামরিচটাও অ্যাড করা যাবে, সমস্যা নাই। আমি না, বাচ্চারা কাঁচামরিচ মুখে লাগে, এই জন্যেই কিন্তু আমি আজকে কাঁচামরিচ এখানে ইউজ করব না। আমি এখানে শুধু শুকনা মরিচ একটু দিব, কারণ একটু ঝাল না হলে কিন্তু আলু ভাজিটা খেতে ভালো লাগে না। তোমরা কিন্তু এই শুকনো মরিচটা না দিয়েও কাঁচামরিচ দিতে পারো। আমি কিন্তু আগে থেকে অফ ক্যামেরায় আলু কুচি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটা কিন্তু আমি ডিমের সাথে অ্যাড করব। আর ভালো করে মিশাতে হবে যেন ডিমের সাথে আলুর সাথে মিশে যায়। আর যত ভালো করে মিশবে খেতেও কিন্তু ঠিক অনেক মজা লাগবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। আর আমিও আছি তোমাদের পাশে ইনশাআল্লাহ। আর এই যে দেখো কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। আর এটা ভালো করে কিন্তু বারবার উল্টে নিতে হবে বা লাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। নিচে লাগলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য একটু পরে পরে কিন্তু এটা ঢাকনা খুলে লেড়ে দিতে হবে। এই যে দেখো একটু ওয়েট, তার জন্যই কিন্তু এই যে লেগে যাচ্ছিল প্রায়। আমি এখন এটা ভালো করে লেড়ে চেড়ে দিয়ে নিলাম। এখন এটা কিন্তু সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো, বেশি কম করে। কিন্তু এই ভাজিটার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আরেকবার সাইড দিয়ে তুমি দিয়ে নিতে পারো তেল। আর তেলটা যত দিবে তত কিন্তু মচমচে ভাব হবে বন্ধুরা। আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি। ঢেকে নেওয়ার পরে আমার আলুগুলা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু ওই ভাজিটা আমি নামিয়ে নেব। কারণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এটা তো আর পানি দেই নাই যে পানি করতে হবে। আমি সুন্দর করে নামিয়ে নেব। মজাদার হয়ে গেল আমার আলু ভাজি। আলু ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক এতটাই লোভনীয় হয়েছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।